আজ আমরা একটু লক্ষ্মীপুর জেলা নিয়ে আলোচনা করব। ১৯৮৪ সালে জেলা হলো, একদিকে যেমন শুনি অনেক সম্ভাবনা, আবার অনেক চ্যালেঞ্জও নাকি আছে। তো আমরা এর শক্তিগুলো কোথায় আর বাধাগুলোই বা কি কি, সেটাই একটু খুঁজে দেখার চেষ্টা করব আজ। হ্যাঁ, ঠিকই বলেছেন। লক্ষ্মীপুরের দেখুন ভৌগোলিক অবস্থানটা কিন্তু দারুণ। মেঘনা নদীর কাছে, আবার এই সয়াবিন, নারকেল, সুপারি, ইলিশ এগুলোর জন্য বিখ্যাত। কিন্তু সমস্যাটা হলো এত কিছু থাকার পরেও ঠিকঠাক পরিকল্পনা বা সমন্বয়ের অভাবে সম্ভাবনাগুলো যেন পুরোপুরি কাজে লাগছে না। আমরা এগুলো নিয়ে আজ কথা বলবো। ঠিক, চলুন তাহলে শুরু করি। লক্ষ্মীপুরের অর্থনীতির মূল চালিকা শক্তি কি আর কোথায় কোথায় আটকে যাচ্ছে ব্যাপারটা, সেটা দিয়ে। অর্থনীতি তো মূলত কৃষি আর মাছ নির্ভর, তাই না? সয়াবিন উৎপাদনে নাকি দেশে প্রথম। একদম, সয়াবিনে ১ নম্বর। বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার কৃষিপণ্য হয়। প্রায় ১০ লাখ মানুষ সরাসরি জড়িত এর সাথে। ভাবা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এত সয়াবিন হয় অথচ সয়াবিন ভিত্তিক কোনো শিল্প কারখানা নেই। হ্যাঁ, এটাই তো অদ্ভুত বৈপরীত্য। আবার দেখুন, লক্ষ্মীপুরের নামকরা ইলিশ সেটাও নাকি বিক্রি হচ্ছে চাঁদপুরের নামে, কারণ নিজেদের প্রসেসিং বা সংরক্ষণের ভালো ব্যবস্থা নেই। বলেন কি? এটা তো পরিকল্পনার অভাবটা একদম স্পষ্ট করে দেয়। ঠিক তাই, এখানেই তো ঘাটতিটা। দেখুন, অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হলে আপনার স্থানীয় শিল্প লাগবে, পণ্যের নিজস্ব ব্র্যান্ডিং লাগবে। না হলে তো ধরুন একটা সয়াবিন তেলের কারখানা বা ইলিশ প্রসেসিং প্ল্যান্ট, এগুলো তো হতেই পারত। এর সাথে যোগ হয়েছে আবার অবকাঠামোর চ্যালেঞ্জ। জেলা সদরের সাথে যোগাযোগ হয়তো ভালো, কিন্তু লক্ষ্মীপুর ঢাকা বা লক্ষ্মীপুর চট্টগ্রামের মতো যে মেইন রোডগুলো, সেগুলো এখনো 4 লেন হয়নি। অথচ এগুলোর ওপর চাপ তো অনেক বেশি, তাই না? অনেক, প্রায় 50টা জেলার গাড়ি চলে এ পথে। আবার গ্রামের রাস্তাগুলোর অবস্থাও খুব একটা ভালো না। আর উপকূলীয় এলাকাতেও এগুলো টেকসই সংস্কার দরকার। জিও ব্যাগ বা এরকম কিছু ব্যবহার করে। হ্যাঁ, ওরকম কিছু যেন সহজে নষ্ট না হয়। আর রেল লাইনের দাবি তো বহুদিনের, সেটা হলে, আর সরকার যে নদী বন্দরের ঘোষণা দিয়েছে, ওটা যদি তাড়াতাড়ি চালু হয় তাহলে পণ্য পরিবহনে অনেক সুবিধা হবে, অর্থনীতিতে গতি আসবে। আচ্ছা, এই যে অবকাঠামোর কথা বললেন, এটার প্রভাব তো নিশ্চয়ই শিক্ষা বা স্বাস্থ্যের মতো দিকেও পড়ে। অবশ্যই পড়ে। শিক্ষা খাতে দেখুন, স্কুল কলেজ বেড়েছে, কয়েকটা কলেজে অনার্সও চালু হয়েছে। কিন্তু শিক্ষার মান, বিশেষ করে অনার্সের মান নিয়ে কিন্তু বেশ প্রশ্ন আছে। অভিযোগ শোনা যায় অনেকে নাকি ক্লাস না করেই ডিগ্রি পেয়ে যাচ্ছে। তাই নাকি? এটা তো গুরুতর অভিযোগ। গুরুতর তো বটেই। আবার দেখুন, কিছু দুর্গম চর আছে, যেমন আন্দারমানেক বা চর আবদুল্লাহ, সেখানে এখন